হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পুলিশ কনস্টেবল নিয়ে পরীক্ষার একটা ম্যাথ নিয়ে। এই ম্যাথটা কয়েকবার রিপিট হয়েছে, সো এই ম্যাথটা কিন্তু এবারও আসতে পারে। সবাই একটু ভালো করে শিখে নিবা। কী বলছে ম্যাথটা দেখো। কোনো আসল 3 বছরের সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার কত? তার মানে তোমার এখানে চাইছে কি ফি এর মান। আসল মানে কি ফি, মানে আমার যে মূল টাকাটা, আর হলে গিয়ে তোমার যে সুদটা হইব সেই সুদের পার্সেন্টেজটা চাইছে। এই দুইটা তোমার এখানে চাইছে। তো এই অঙ্কটা ফি ফেলা চাই, তার মানে আমার আসল এবং সুদ দুটোটা মিললে এত টাকা। সেটা কয় বছরে? 3 বছরে। আবার 5 বছরে এই আয় এবং ফি মানে সুদে আর আসল হলে গিয়ে কত? এত টাকা। তো আমাকে আগে এটাকে আমার আগে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমাকে 2 বছর আনতে হবে। 5 বছরে সুদে আসলে 5 বছরের সুদে আসলে কত টাকা? 1620 টাকা। তাহলে 3 বছরে সুদে আসলে কত টাকা? 1452 টাকা। তো দেখো 5 বছরে তুমি 2 বছর বাদ দিয়ে 3 বছর বাদ দিলে কত? 2 বছরে। 2 বছরের সুদে আসলে কত টাকা হয়? 2 বছরের সুদে আসলে আমার টাকা আসে গিয়া 168 টাকা। এই হলে কত? 2 বছরে আমার 2 বছরে টাকাটা, বুঝছো? এটা লিখে আমার 2 বছরে। তো এটাকে তুমি 5 বছর দিয়েও কাজ করতে পারবা, 3 বছর দিয়েও করতে পারবা। তো আমি যেটা ছোটো সেটা দিয়ে করি। যেমন তাহলে আমার 2 বছরে যদি সুদে আসলে এত টাকা হয়, তাহলে 3 বছরে আমার কত? 3 বছরে সুদে আসলে কয় টাকা? তাহলে 1068 ইন্টু 3 ডিভাইডেড কত? 2। তাহলে কত আসে দেখো। তাইলে আমাদের আসে গিয়া 252 টাকা। তো এই যে টাকাটা পাইছি, সরি 3 বছরের সুদ হলো গিয়ে আমার 252 টাকা। আগে আমরা সুদটা বাইর করে নিয়েছি। তো 3 বছরে আমাদের সুদ হয়ে গিয়া, তো আমি এখানে লিখে নিই 3 বছরে সুদ। 3 বছরে সুদ হলো কত? 252 টাকা। তো আমার 3 বছরে সুদে আসলে কত? এত টাকা। তো 3 বছর তো আমার সেম। তাহলে আমি যদি সুদের থেকে মূল টাকাটা বাদ দিই, সুদে আসলে বাদ দিই, তাহলে আমার 3 বছরে বেরিয়ে যাবো, আসল বেরিয়ে যাবো। তো দেখো, তাহলে 3 বছরে আমার আসল হবে কত? 3 বছরে আসলে হবে গিয়া মোট টাকা, সুদে আসলে যে টাকা আছে সেটার থেকে আমি সুদটা বাদ দিয়ে দিই। তাহলে দেখো কত? মাইনাস হলে গিয়ে 252। তো বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আমাদের আসে গিয়া 1200 টাকা। তো 3 বছরে আমি পেলাম কি দেখো, 3 বছরে সুদও পাইছি আমি 252। 3 বছরে আমি আসলও পাইছি কত? আসল পাইছি কত? 1200 টাকা। তো আমার এক নম্বর অ্যান্সার শেষ। আমার বলছে কি আসল ও সুদের হার বাইর করতে। তো আমার আসল আমি বাইর করে লেছি। তো এই হলে কি একটা অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারটা করবা। যেমন দ্বিতীয় অ্যান্সারটা করার ক্ষেত্রে কী লাগবে? দ্বিতীয় অ্যান্সারটা করছে সুদের হার বাইর করতে পারলা। তো আমরা জানি কি? আমরা জানি আই সমান সমান কি? ফি এন আর। আই সমান সমান ফি এন আর। তো এখান থেকে আরের মান বের করতে পারবো। তাহলে আর সমান সমান হবে উপরে আই, নিচে ফি এন ইন্টু 100। তো এখন আমি মানটি বসাই দিই। যেমন ধরো আইয়ের মান কত? 3 বছরে আইয়ের মান হলে কত? সুদ। আই তো সুদ, এটাই আমার আইয়ের মান। তো আইয়ের মান কত? 252 টাকা। তাহলে 252 ডিভাইডেড আসল কত? 1200 ইন্টু কত হইব গিয়া বছর কত? 3 বছর না? তাহলে 3 বছর দাও ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসে আমার 60 টাকা। তার মানে কি 7%। তো আমার আসলে লিগে কত? একটা অ্যান্সার হলে গিয়ে 1200 টাকা, আর সুদের হার হলে গিয়ে 7%। তো এই অঙ্কটা একবারও আরও 2-3 বার আসছে। তো তোমরা একটু ভালো করে এই অঙ্কটা দেখে যাবে। এই অঙ্কটা কিন্তু দিতে পারে। অঙ্কটা একটু বড়, তো যদি বীজগণিত সহজ তাহলে পাটিগণিত একটু কঠিন দিতে পারে। তো এই অঙ্কটা সবাই করবা। আমি আবার একটু বলছি অঙ্কটা।